পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে। এখন প্রশ্ন হলো, কে হবেন পরবর্তী পোপ? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের পাড়ি দিতে হবে এক ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে। ২০১৩ সালের মার্চ মাসে প্রায় ৬০০ বছরের ইতিহাসে পোপ বেনেডিক্ট ষোড়শ স্বেচ্ছায় পদত্যাগ করার পর কার্ডিনাল জর্জ মারিও বার্গেগ্লিও ক্যাথলিক চার্চের নেতৃত্ব পান। বিশ্বব্যাপী যিনি পরিচিত ছিলেন পোপ ফ্রান্সিস নামে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার বুয়েন্স আইরেন্সে জন্ম নেয়া এই নেতা ছিলেন ওই অঞ্চল থেকে নির্বাচিত প্রথম পোপ। পোপ মারা গেলে প্রথমেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল ক্যামারলেঙ্গো। একজন চিকিৎসক উপস্থিত থেকে তার পালস পরীক্ষা করেন। এরপর ক্যামারলেঙ্গো ৩ বার পোপের নাম ধরে ডাকেন। কোনো সাড়া না পেলে পোপকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। একসময় এই ঘোষণার আগে পোপের মাথায় রূপার হাতুড়ি দিয়ে ৩ বার আঘাত করা হতো। তবে এখন সেই প্রথা আর পালন করা হয় না। মৃত ঘোষণার পর পোপের আইডেন্টিফিকেশন রিং, যাকে বলা হয় রিং অফ ফিশারম্যান, সেটি খুলে ফেলা হয় এবং তা ধ্বংস করা হয় পোপের ক্ষমতার সমাপ্তির প্রতীক হিসেবে। পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মাঝের এই শূন্যতার সময়কালকে বলা হয় সেডে ভ্যাকান্তে, ল্যাটিনে যার অর্থ আসন শূন্যতা। এই সময়ে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন ক্যামারলেঙ্গো। বিশ্বের সব কার্ডিনালদের ভ্যাটিকানে একত্রিত হতে হয় ১৫ থেকে ২০ দিনের মধ্যে। এই গোপন সম্মেলন বা কনক্লেভে অংশ নেন প্রায় ১২০ জন কার্ডিনাল। তবে যাদের বয়স ৮০ বছরের বেশি তাদের ভোট দেওয়ার অনুমতি থাকে না। নির্বাচনের জন্য প্রয়োজন ২/৩ ভোট। যদি সেটা কেউ না পান, তখন ভোটের স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়, যার কালো ধোঁয়া জানিয়ে দেয় নতুন পোপ এখনও নির্বাচিত হয়নি। আবারও নতুন করে আলোচনা শুরু হয়। অবশেষে কোনো একজন কার্ডিনাল ২/৩ ভোট পেলে তাকেই পোপ হওয়ার আহ্বান জানানো হয়। পোপ নির্বাচনের এমন সময় সাপেক্ষ ও গোপন প্রক্রিয়ার কারণে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয় যে কে হবেন পরবর্তী পোপ। তবে দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি ট্রিবিউন সহ বেশ কিছু গণমাধ্যমের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী পোপ হিসেবে যে সকল নাম আলোচনায় রয়েছে তার মধ্যে অন্যতম ৭০ বছর বয়সী ভ্যাটিকানের সেক্রেটারি অব দ্য স্টেট পিয়েত্রো প্যারোলিন, ৬৬ বছর বয়সী ফিলিপাইনের কার্ডিনাল লুইস অ্যান্তনিও ট্যাগল, ৬৯ বছর বয়সী ইতালীয় কার্ডিনাল মাতেও মারিয়া জুপির নামও সম্ভাব্য পোপ হিসেবে জোরে সোরেই উচ্চারিত হচ্ছে। পোপ নির্বাচনের এই প্রক্রিয়া যতটা ঐতিহ্যবাহী, ঠিক ততটাই গোপন ও প্রতীকী। কে হবেন পরবর্তী পোপ? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।